হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 12-এর সেমিস্টার 3-র অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি ভোকেশনাল স্কিলের ইউনিট 1, ইউনিট 2। আজকে শুরু করব ইউনিট 3-র সেশন 1 এবং সেশন 2 থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ইউনিট 3-র সেশন 1 এবং সেশন 2-তে কী আছে আমরা দেখব। দেখো এখানে ইউনিট 3-তে আছে ট্রান্সমিশন সিস্টেম এবং ইউনিট 1-এ আছে ওভারহোলিং অফ ক্লাচ, আর সেশন 2-তে আছে সার্ভিসিং অফ প্রোপেলার শ্যাফট, ইউনিভার্সাল অ্যান্ড স্লিপ জয়েন্ট। তাহলে দেখো আমরা ইউনিট 3-তে চলে এসেছি ট্রান্সমিশন সিস্টেম এবং তার আন্ডারে আছে সেশন 1 ওভারহোলিং অফ ক্লাচ, অর্থাৎ ক্লাচের রক্ষণাবেক্ষণ। তাহলে এখানে কী ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখব। তার আগে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো শুরু করি। এই সেশন থেকে 1 নম্বরের প্রশ্ন, যে কোন ধরনের ক্লাচে কয়েলের পরিবর্তে ডায়াফ্রাম স্প্রিং ব্যবহার করা হয়। অপশানগুলো দেখো, স্প্রিং ক্লাচ, খ অপশান আছে মাল্টিপ্লেট ক্লাচ, গ আছে সেন্ট্রিফিউগাল ক্লাচ, আর ঘ আছে ডায়াফ্রাম ক্লাচ। তাহলে সঠিক উত্তর হবে ডায়াফ্রাম ক্লাচ। অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ডায়াফ্রাম ক্লাচে কয়েলের পরিবর্তে ডায়াফ্রাম ক্লাচ ব্যবহার করা হয়। এরপরে 2 নম্বরের প্রশ্ন আছে যে স্প্রিং ক্লাচের তুলনায় ডায়াফ্রাম ক্লাচ কেন সুবিধাজনক। আমরা 1 নম্বরের প্রশ্নতে দেখলাম আমরা ডায়াফ্রাম ক্লাচে কয়েলের পরিবর্তে আমরা ডায়াফ্রাম স্প্রিং ব্যবহার করি। এবার স্প্রিং ক্লাচের তুলনায় ডায়াফ্রাম ক্লাচ কেন সুবিধাজনক সেটা প্রশ্ন করেছি। তার অপশানগুলো দেখো। তাহলে 2-এর প্রথম অপশান আছে যে এর আকার বড়, ওই জন্য। খ আছে যে এর আরও রক্ষণাবেক্ষণ প্রয়োজন, আর গ হচ্ছে এটি বেশি টর্ক প্রেরণ করে, আর ঘ হচ্ছে এটি কেন্দ্রাদিক বল দ্বারা কম প্রভাবিত হয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ অপশান গ, এটি বেশি টর্ক প্রেরণ করে। টর্ক মানে বল, বেশি বল প্রেরণ করে, শক্তি প্রেরণ করে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, ক্লাচ অ্যাসেম্বলি ওভারহল করার প্রাথমিক উদ্দেশ্য কি। ক্লাচ অ্যাসেম্বলি ওভারহল মানে রক্ষণাবেক্ষণ, তাহলে ক্লাচ অ্যাসেম্বলি রক্ষণাবেক্ষণ করার প্রাথমিক উদ্দেশ্য কি। অপশানগুলো দেখো, ঘূর্ণন গতি বৃদ্ধি করা, খ হচ্ছে ইঞ্জিন প্রতিস্থাপন করা, গ হচ্ছে জ্বালানি সাশ্রয় উন্নত করতে, আর ডি মানে এটা ঘ হবে, ঘ হচ্ছে যে সঠিক কার্যকারিতা ও দক্ষতা পুনরুদ্ধার করতে। তাহলে 3-এর সঠিক উত্তর হবে যে সঠিক কার্যকারিতা ও দক্ষতা পুনরুদ্ধার করতে। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে ক্লাচ স্লিপ ঘটে যখন, মানে ক্লাচ স্লিপ কখন ঘটবে। অপশানগুলো দেখো, ক্লাচ প্যাডেল ধীরে ধীরে ছেড়ে দেওয়া হয় তখন, না যখন ক্লাচ প্লেট ছেড়ে দেওয়ার পরও গিয়ার বক্সে পাওয়ার ট্রান্সমিশন প্রেরণ করা হয় না তখন, আর গ হচ্ছে যে ইঞ্জিন স্টল হয়ে যায় তখন, আর ঘ হচ্ছে ক্লাচ প্যাডেলটি মেঝেতে ঠেলে দেওয়া হয় তখন। তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশান বি, ক্লাচ প্লেট ছেড়ে দেওয়ার পরে গিয়ার বক্সে পাওয়ার ট্রান্সমিশন প্রেরণ হয় না তখন ক্লাচ স্লিপ ঘটে। এরপরে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা তোমার আগের বছর এসেছে সেমিস্টার 3-তে। 5 নম্বরের প্রশ্নটা আছে যে ক্লাচকে সঠিকভাবে সংযুক্ত এবং বিচ্ছিন্ন করার জন্য ক্লাচ প্যাডেলে সঠিক ফ্রি প্লে নিশ্চিত করার প্রক্রিয়াটি কী নামে পরিচিত। তাহলে অপশানগুলো দেখো, অপশান এ আছে যে ক্লাচ ব্লিডিং, অপশান বি আছে যে ক্লাচ লুব্রিকেশন, অপশান সি আছে ক্লাচ রিপ্লেসমেন্ট, আর অপশান ডি আছে ক্লাচ অ্যাডজাস্টমেন্ট। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, ক্লাচ অ্যাডজাস্টমেন্ট। 6 নম্বরের প্রশ্ন, ক্লাচের প্রধান কাজ কি।
ক্লাচের প্রধান কাজ, অপশানগুলো দেখো, গাড়ির গতি কমানো, ইঞ্জিন, পরের অপশান আছে ইঞ্জিন ও গিয়ার বক্সের মধ্যে শক্তি সংযোগ ও বিচ্ছিন্ন করা, আর সি আছে ব্যাটারি চার্জ করা, আর ডি আছে স্টিয়ারিং নিয়ন্ত্রণ করা। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, ইঞ্জিন ও গিয়ারবক্সের মধ্যে শক্তি সংযোগ ও বিচ্ছিন্ন করা। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে ক্লাচ স্লিপের প্রধান কারণ কোনটি? কখন ক্লাচ স্লিপ ঘটে? অপশানগুলো দেখো, অপশান এ আছে টায়ারের চাপ কম, তখন টায়ারের চাপ কম, বি হচ্ছে যে ক্লাচ প্লেট ক্ষয়ে যাওয়া, আর সি আছে ব্যাটারি দুর্বল, আর ডি আছে রেডিয়েটরে জল কম। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশান বি, ক্লাচ ও প্লেট ক্ষয় হওয়া ক্লাচ স্লিপের প্রধান কারণ। যে ক্লাচ প্লেট যদি ক্ষয়ে যায় তাহলে কি হবে? ক্লাচ স্লিপ হবে। এরপরে 8 নম্বরের প্রশ্ন আছে যে ক্লাচ প্রেসার প্লেটের কাজ কি? ক্লাচ প্রেসার প্লেটের কাজ, অপশানগুলো দেখো, প্রথম অপশান আছে ব্রেক নিয়ন্ত্রণ করা, বি আছে ক্লাচ প্লেটকে ফ্লাই হুইলের সঙ্গে চেপে রাখা, অপশান সি আছে স্টিয়ারিং ঘোরানো, অপশান ডি আছে ব্যাটারি চার্জ করা। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশান বি, ক্লাচ প্লেটকে ফ্লাই হুইলের সঙ্গে চেপে রাখা। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে ক্লাচ প্লেট সাধারণত কোথায় থাকে? ক্লাচ প্লেট সাধারণত দেখো, অপশানগুলো রেডিয়েটরে, বি হচ্ছে ফ্লাই হুইল ও প্রেসার প্লেটের মাঝখানে, সি হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে, ডি হচ্ছে ডিফারেন্সিয়ালে। তাহলে প্রশ্ন 9 হচ্ছে অপশান বি, ফ্লাই হুইল ও প্রেসার প্লেটের মাঝখানে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, ক্লাচ ফ্রি প্লে বেশি হলে কি হয়? অপশানগুলো দেখো, ক্লাচ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না, অপশান বি হচ্ছে গাড়ির রং পরিবর্তন হয়, আর অপশান সি হচ্ছে ব্যাটারি চার্জ হয়, অপশান ডি হচ্ছে টায়ারের চাপ বাড়ে। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশান এ, ক্লাচ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না। ক্লাচ ফ্রি প্লে বেশি যদি হয় তাহলে ক্লাচ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না। এরপরে 11 নম্বরের প্রশ্ন আছে যে ক্লাচ ফর্কের কাজ কি? অপশান এ ব্রেক চাপা, অপশান বি হচ্ছে রিলিজ বেয়ারিংকে চালনা করা, অপশান সি হচ্ছে ইঞ্জিন ঠান্ডা করা, অপশান ডি হচ্ছে ফুয়েল সরবরাহ করা। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, রিলিজ বেয়ারিংকে চালনা করা। 12 নম্বরের প্রশ্ন, যে ক্লাচ অ্যাসেম্বলি পুনরায় লাগানোর সময় কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তাহলে অপশানগুলো দেখো, টর্ক রেঞ্জ, ক্লাচ অ্যালাইনমেন্ট টুল, মাল্টিমিটার, আর হাইড্রোমিটার। তাহলে সঠিক উত্তর হবে 12-র অপশান বি, ক্লাচ অ্যালাইনমেন্ট টুল। ক্লাচ অ্যাসেম্বলি পুনরায় লাগানোর সময় এই ক্লাচ অ্যালাইনমেন্ট টুলটি ব্যবহার করা হয়। এরপরে 13 নম্বরের প্রশ্ন হচ্ছে যে ক্লাচ কভার বোল্ট টাইট করার সঠিক পদ্ধতি কোনটি? অপশান এ এক পাশ থেকে সম্পূর্ণ টাইট করা, বি হচ্ছে ক্রিস ক্রস পদ্ধতিতে সমানভাবে টাইট করা, আর অপশান সি হচ্ছে হাত দিয়ে টাইট করা, আর যে কোনোভাবে টাইট করা। তাহলে 13-র সঠিক উত্তর হবে অপশান বি, ক্রিস ক্রস পদ্ধতিতে সমানভাবে টাইট করা। তাহলে ক্লাচ কভার বোল্ট টাইট করা সঠিক পদ্ধতি হচ্ছে ক্রিস ক্রস পদ্ধতি। এরপর 14 নম্বর প্রশ্ন, যে ক্লাচ ওভারহোলিং শেষে কোন বিষয়টি অবশ্যই পরীক্ষা করতে হবে? অপশান এ হর্নের শব্দ, বি হচ্ছে ক্লাচ ফ্রি প্লে ও গিয়ার শিফটিং, অপশান সি হচ্ছে নাম্বার প্লেট, অপশান ডি হচ্ছে ওয়াইফার। তাহলে 14-র সঠিক উত্তর হবে অপশান বি, ক্লাচ ফ্রি প্লে ও গিয়ার শিফটিং। 15 নম্বর প্রশ্ন, যে নিচের কোনটি ক্লাচের একটি প্রধান অংশ? তাহলে অপশানগুলো দেখো, অপশান এ আছে ক্লাচ প্লেট, অপশান বি আছে কার্বোরেটর, অপশান সি আছে রেডিয়েটর, আর অপশান ডি আছে অল্টারনেটর। তাহলে 15-র সঠিক উত্তর হবে অপশান এ, ক্লাচ প্লেট। ক্লাচ প্লেট হচ্ছে ক্লাচের একটি প্রধান অংশ। তাহলে আমরা সেশন 1 থেকে 15টা প্রশ্ন এখান থেকে দেখলাম। এরপরে আমরা দেখব যে সেশন 2-তে কী আছে। সেশন 2-তে আছে দেখো, সার্ভিসিং অফ প্রোপেলার শ্যাফট, ইউনিভার্সাল অ্যান্ড স্লিপ জয়েন্ট।
এখান থেকে দেখবো এমসিকিউ কী ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন দেখো, 2 নম্বর সেশন থেকে প্রথম প্রশ্ন, গাড়িতে প্রোপেলার শ্যাফটের উদ্দেশ্য কি? অপশানগুলো দেখো, যে ইঞ্জিন পরিষ্কার করার জন্য, না গিয়ার বক্স ও ডিফারেন্সিয়ালের মধ্যে শক্তি প্রেরণের জন্য, আর গ আছে গাড়ির স্টিয়ারিং করার জন্য, আর ঘ হচ্ছে সাসপেনশন নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, গিয়ার বক্স ও ডিফারেন্সিয়ালের মধ্যে শক্তি প্রেরণের জন্যই কিন্তু প্রোপেলার শ্যাফটের কাজ। 2 নম্বর প্রশ্ন, কোন উপাদানটি ইঞ্জিনকে চাকার সঙ্গে যুক্ত করে এবং সাধারণত ইস্পাত দিয়ে তৈরি হয়? তাহলে অপশন ক হচ্ছে স্টিয়ারিং হুইল, খ হচ্ছে ড্রাইভ শ্যাফট, গ হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট, ঘ হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, ড্রাইভ শ্যাফট। 3 নম্বর প্রশ্ন, প্রোপেলার শ্যাফট বাঁকানোর ফলে কি হয়? প্রোপেলার শ্যাফট বাঁকানোর ফলে, এটা একটা সোজা প্রশ্ন। দেখো, ক আছে উন্নত জ্বালানি দক্ষতা, খ হচ্ছে শব্দহ্রাস, গ হচ্ছে কর্মদক্ষতার উপর কোনো প্রভাব নেই, ঘ হচ্ছে শব্দ দূষণ। তাহলে সঠিক উত্তর হবে এখানে শব্দ দূষণ। 4 নম্বরের প্রশ্ন, যে ইউনিভার্সাল জয়েন্টের ক্রস জীর্ণ হয়ে গেলে কি করা উচিত? অপশন ক হচ্ছে প্রোপেলার শ্যাফট প্রতিস্থাপন করা, খ হচ্ছে দ্রাবক দিয়ে জয়েন্ট পরিষ্কার করা, গ হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট ক্রস প্রতিস্থাপন করা, আর ঘ হচ্ছে ডিফারেন্সিয়াল লুব্রিকেট করা। তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন সি, ইউনিভার্সাল, অর্থাৎ গ, সঠিক উত্তর হচ্ছে গ, ইউনিভার্সাল জয়েন্ট ক্রস প্রতিস্থাপন করা। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে প্রোপেলার শ্যাফট সাধারণত কোন ধরনের যানবাহনে ব্যবহৃত হয়? অপশানগুলো দেখো, ফ্রন্ট হুইল ড্রাইভ এ ধরনের যানবাহনে, বা রেয়ার হুইল ড্রাইভ, সি হচ্ছে ইলেকট্রিক স্কুটার, আর ডি হচ্ছে বাইসাইকেল। তাহলে প্রোপেলার শ্যাফট সাধারণত ব্যবহার করা হয় রেয়ার হুইল ড্রাইভ, যেগুলো কি হয়, পেছন ফেরানো যায়, পেছন দিকে ব্যাক করা যায়, সেই সমস্ত যানবাহনের ক্ষেত্রে প্রোপেলার শ্যাফট সাধারণত ব্যবহার করা হয়। 6 নম্বরের প্রশ্ন, ইউনিভার্সাল জয়েন্টের প্রধান কাজ কি? ইউনিভার্সাল জয়েন্ট ইউ জয়েন্টের প্রধান কাজ, অপশনগুলো দেখো, যে গাড়ির গতি কমানো, বি হচ্ছে বিভিন্ন কোণে শক্তি স্থানান্তরিত করা, সি হচ্ছে জ্বালানি সরবরাহ করা, আর ডি হচ্ছে ব্রেক নিয়ন্ত্রণ করা। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন বি, বিভিন্ন কোণে শক্তি স্থাপন করা। এরপরে 7 নম্বরের প্রশ্ন আছে, যে স্লিপ জয়েন্টের কাজ কি? স্লিপ জয়েন্টের কাজ, অপশানগুলো দেখো, যে প্রথম অপশান আছে যে স্টিয়ারিং ঘোরানো, আর বি হচ্ছে শ্যাফটের দৈর্ঘ্য পরিবর্তনের সুযোগ দেওয়া, আর সি আছে ইঞ্জিন ঠান্ডা রাখা, অপশান ডি আছে ব্যাটারি চার্জ করা। তাহলে 7-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শ্যাফটের দৈর্ঘ্য পরিবর্তনের সুযোগ দেওয়া। এরপরে 8 নম্বরের প্রশ্ন, যে ইউনিভার্সাল জয়েন্টে সাধারণত কি ব্যবহার করা হয়? অপশান এ নেডল বিয়ারিং, অপশান বি হচ্ছে বল বিয়ারিং, অপশান সি হচ্ছে রোলার চেন, অপশান ডি হচ্ছে বুশ। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশান এ, নিডল বিয়ারিং। এরপরে 9 নম্বরের প্রশ্ন, প্রোপেলার শ্যাফটে অতিরিক্ত কম্পনের প্রধান কারণ কি? অপশানগুলো দেখো, চাকা বেশি বড় হওয়া, অপশান বি হচ্ছে শ্যাফটের ভারসাম্য নষ্ট হওয়া, অপশান সি হচ্ছে হেডলাইট নষ্ট হওয়া, অপশান ডি হচ্ছে ব্যাটারি দুর্বল হওয়া। তাহলে সঠিক উত্তর হবে 9-এর অপশান বি, শ্যাফটের ভারসাম্য নষ্ট হওয়া। এরপর 10 নম্বরের প্রশ্ন, স্লিপ জয়েন্টে ক্ষতিগ্রস্ত হলে কি সমস্যা হতে পারে? স্লিপ জয়েন্ট যদি ক্ষতিগ্রস্ত হয়, অপশানগুলো দেখো, অতিরিক্ত কম্পন, বি হচ্ছে হেডলাইট নিভে যাওয়া, অপশান সি হচ্ছে হর্ন বন্ধ হওয়া, অপশান ডি হচ্ছে ওয়াইপার বন্ধ হওয়া। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশান এ, অতিরিক্ত কম্পন হওয়া। যদি স্লিপ জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয় তাহলে অতিরিক্ত কম্পন হয়। এরপরে 11 নম্বরের প্রশ্ন, যে প্রোপেলার শ্যাফট খুলতে গেলে কোন যন্ত্রটি বেশি ব্যবহৃত হয়? অপশান এ হচ্ছে স্প্যানার, অপশান বি হচ্ছে হাতুড়ি, অপশান সি হচ্ছে করাত, অপশান ডি হচ্ছে প্লাস। তাহলে 11 সঠিক উত্তর হবে অপশান এ, স্প্যানার বা রেঞ্জ। অপশান 12 নম্বরের প্রশ্ন দেখো, প্রোপেলার শ্যাফট সার্ভিসিংয়ের সময় কোন বিষয়টি বিশেষভাবে পরীক্ষা করা হয়?
অপশন এ হচ্ছে ইউ জয়েন্টের ক্ষয় ও ঢিলা ভাব, অপশন বি হচ্ছে সিট কভার, অপশন সি হচ্ছে রেডিও, অপশন ডি হচ্ছে হর্ন। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশন এ, ইউ জয়েন্টের ক্ষয় ও ঢিলা ভাব। এরপরে 13 নম্বরের প্রশ্ন। 13 নম্বরের প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল জয়েন্টে গ্রিজ দেওয়ার উদ্দেশ্য কী? ইউনিভার্সাল জয়েন্টে গ্রিজ দেওয়ার উদ্দেশ্য অপশন এ আছে ওজন বাড়ানো, অপশন বি হচ্ছে ঘর্ষণ ও ক্ষয় কমানো, অপশন সি হচ্ছে রং পরিবর্তন করা, অপশন ডি হচ্ছে গতি কমানো। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, ঘর্ষণ ও ক্ষয় কমানো। এরপরে 14 নম্বরের প্রশ্ন। 14 নম্বরের প্রশ্ন আছে যে সার্ভিসিংয়ের সময় প্রথমে কি করা উচিত? তাহলে এটা আমাদের জানা দরকার, সার্ভিসিংয়ের সময় প্রথমে কি করা উচিত। অপশানগুলো দেখো, গাড়ি ঢালু করা, অপশান বি হচ্ছে গাড়িকে নিরাপদভাবে জ্যাক ও স্ট্যান্ডে তোলা, অপশান সি হচ্ছে হর্ন বাজানো, অপশান ডি হচ্ছে ব্যাটারি চার্জ করা। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, গাড়িকে নিরাপদভাবে জ্যাক ও স্ট্যান্ডে তোলা। এরপরে 15 নম্বরের প্রশ্ন যে প্রোপেলার শ্যাফটে ভারসাম্য পরীক্ষা কেন করা হয়? তাহলে অপশান এ হচ্ছে শব্দ কমানোর জন্য, অপশান বি হচ্ছে কম্পন রোধ করার জন্য, অপশান সি হচ্ছে গাড়ির রং পরিবর্তনের জন্য, অপশান ডি হচ্ছে টায়ার বড় করার জন্য। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশান বি, কম্পন রোধ করার জন্য প্রোপেলার শ্যাফটের ভারসাম্য পরীক্ষা করা হয়। তাহলে আমরা সেশন 1 এবং সেশন 2 থেকে 15টা করে প্রশ্ন আমরা দেখলাম এমসিকিউ। আশা করি তোমরা পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন পাবে। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ধন্যবাদ।